আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, কিভাবে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করবেন। এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনেকেই আসলে আমার এই ভিডিওটি দেখার পর কমেন্ট করেছেন কিভাবে বাকি কাজটা করা যায়, এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। সো এই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়েছি যে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে চ্যানেলটিকে ভেরিফাই করবেন, কিভাবে সেই চ্যানেলটি তৈরি করবেন, কিভাবে জিমেইল তৈরি করবেন, মানে A to Z। একজন বিগিনার, একবারে নতুন, যে আসলে ইউটিউবে কাজ করতে আগ্রহী, তো তার জন্য মূলত আমার এই ভিডিওটি তৈরি করা। প্রায় 20 মিনিটের মতো একটা ভিডিও রয়েছে। তো এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এবং কিভাবে চ্যানেলটিকে ভেরিফাই করা যায়। তো আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করবেন এবং সাথে সাথে সেই ভিডিওতে কিভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল এগুলা কিভাবে ব্যবহার করবেন, এটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে ইয়াসিন। আপনারা দেখছেন টেকটিউনস ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত টেকটিউনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই লাল সাবস্ক্রাইব লেখা একটাবার ক্লিক করে দিন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেননি, ভিডিওতে একটি লাইক করে দিন। সো সেক্ষেত্রে পরবর্তী ভিডিওটি তৈরি করার অনুপ্রেরণা পাবো। আর বেশি কথা না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আপনাদের ফোন থেকে ইউটিউব অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা দেখতে পারতেছেন আমাদের চ্যানেলটি কিন্তু তৈরি করা আছে। তো এখন আপনারা কিভাবে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে যেই প্লাস আইকনটি দেওয়া আছে, সিম্পলি এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপলোড এ ভিডিও, এই অপশানটিতে ক্লিক দিতে হবে। ওকে, এবার আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করুন। লাইক আমি এই ভিডিওটি সিলেক্ট করেছি। তো ভিডিওটি সিলেক্ট করার পর এবার দেখতে পারবেন এরকম চলে আসবে। তো এখন হচ্ছে এখানে আপনাদেরকে টাইটেল দিতে হবে এবং এখানে ডেসক্রিপশন। তো এগুলো আমরা প্রথমত করব না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজিবিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটি প্রাইভেট করে আমরা শুধুমাত্র ইউটিউবে আপলোড করব এবং বাকি কাজ আমরা অন্য একটি অ্যাপ দিয়ে করব, যেটা আপনাদের কাজকে আরও বেশি সহজতর করবে। তো আমি ভিডিওটি ইউটিউবে পাবলিশ করে দিলাম। তো দেখতে পারতেছেন এখন কিন্তু ভিডিওটি এখানে আপলোড হওয়া শুরু করবে। তো ভিডিওটি আপলোড হতে থাক, আমরা এর মধ্যখান দিয়ে সেই অ্যাপটিকে ডাউনলোড করব, যে অ্যাপটি হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সোজা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেই সার্চ আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও। যারা আসলে ইউটিউবে কাজ করে তারা প্রতিনিয়ত, মানে এইটা ছাড়া আসলে ইউটিউবে কাজ করাই পসিবল না। আর যারা আসলে পিসি ব্যবহার করেন, লাইক কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কাজ করেন, তারা কিন্তু ডিরেক্টলি আপনার হচ্ছে studio.youtube.com ডিরেক্টলি ভিজিট করতে পারে এবং ওইখান থেকে ভিডিও আপলোড করতে সহজতর হয়। তো যারা মোবাইল ইউজার তারা হয়তো বা এটা করে না, তার কারণ অনেক সময় ফোন স্লো কাজ করে বা সেই ওয়েবসাইটে যেতে অনেক লোডিং হয়। সো এটা আসলে আমি মনে করি যে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ইউটিউব স্টুডিওটা থাকাটা অতীব জরুরি, যারা মূলত ইউটিউবে কাজ করেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওকে কাস্টমভাবে আপনারা সমস্ত কিছু করতে পারবেন অ্যাপটির মাধ্যমে। তো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। সো আমরা এখন এই ইউটিউব স্টুডিও অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেন আমরা এটার বাকি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনাদেরকে আরও একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আবারও সার্চ বারে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লিখতে হবে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপটি এতটাই জনপ্রিয় ইউটিউবারদের জন্য, তার কারণ হচ্ছে এই পিক্সেল ল্যাব অ্যাপটির মাধ্যমে আপনারা আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে আপনার ভিডিওর ক্লিক থ্রুটা বাড়িয়ে দিবে। আপনার থাম্বনেইল যত বেশি আকর্ষণীয় হবে ততই কিন্তু আপনার ভিডিওর ক্লিকের পরিমাণটা অনেক বেশি বাড়বে এবং যত বেশি ক্লিকের পরিমাণটা বাড়বে ততই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থেকে যাবে। আর সবসময় চেষ্টা করবেন ভাইরাল টপিক নিয়ে কাজ করার জন্য। সো সেক্ষেত্রে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। ঠিক আছে, তো যেহেতু আমি আসলে আগে থেকে টেক রিলেটেড ভিডিও আপলোড করি, সো সেক্ষেত্রে ভাইরাল কোনো কিছু এখানে দেওয়া পসিবল না, তার কারণ আমার টেক রিলেটেড ভিডিও চ্যানেলে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিওই
আমার মতে খাটে। তো সেক্ষেত্রে আপনারা যদি অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করেন ইটিসি মানে সমস্ত ভিডিও, যে কোনো ভিডিও, সো সেক্ষেত্রে ভাইরাল টপিক নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা ভিডিওটা প্রায় আপলোড হওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই যে পিকচার এডিটর পিক্সেল ল্যাব, এই অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। পাশাপাশি ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকেও আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো বন্ধুরা এখানে দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপটি চলে এসেছে। তো আমরা এটাকে ওপেন করি। তো ওপেন করার পর আপনারা হচ্ছে এই যে আইকনটিতে ক্লিক করে এখানে আপনাদের যে চ্যানেলের লগোটি দেখতে পারতেছেন, যদি দেখেন যে আপনার চ্যানেলের লগোটি দেখাচ্ছে না, অন্য একটি চ্যানেল দেখাচ্ছে, সো সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা আপনার চ্যানেলটিকে বা আপনার জিমেলটি সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, তো এবার আপনারা এখান থেকে দেখুন এই যে আমার লাস্ট ভিডিও আমি এটা আপলোড করেছি। তো আমি এই ভিডিওর উপরে ক্লিক করব, সেমভাবে আপনাদেরকে করতে হবে। দেন এই যে প্যান আইকনটি রয়েছে, প্যান আইকনে ক্লিক করতে হবে। বন্ধুরা প্যান আইকনে ক্লিক করার পর প্রথমত এখানে আমাদেরকে থাম্বনেল দিতে হবে, ঠিক আছে। তো থাম্বনেলটা আমরা এখন তৈরি করব, ঠিক আছে। তো তৈরি করার জন্য আমরা সরাসরি হচ্ছে পিক্সেল ল্যাব যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আমরা ওপেন করব, ঠিক আছে। তো আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনাদেরকে থ্রি ডট যে অপশানটি আছে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে। দেন কাস্টমের উপরে ক্লিক দিতে হবে। দেন এখান থেকে ইউটিউব থাম্বনেল এটার উপরে ক্লিক দিয়ে জাস্ট ওকে অপশানটিতে ক্লিক দিতে হবে। তো এটা হচ্ছে ইউটিউবের যে রেশিওটা, ঠিক আছে, সাইজ যেটাকে আমরা বলি, ইউটিউবে এই সাইজটাকেই কিন্তু গ্রহণ করে, ঠিক আছে। এই সাইজ হলে আপনার পারফেক্ট একটা থাম্বনেল হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে আপনারা কিভাবে থাম্বনেলটা তৈরি করবেন। এখান থেকে হচ্ছে আপনারা এই যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কালারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালারের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে লাল, কালো, সাদা সব ধরনের আপনার হচ্ছে কালার পেয়ে যাবেন। তো এখন হচ্ছে এখানে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো আপনার ভিডিও অনুযায়ী যে প্লাস আইকনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর টেক্সটের উপরে ক্লিক দিতে হবে। দেন আপনি এখানে কি ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিও রিলেটেড কিছু লেখা লিখতে হবে, ঠিক আছে। তো আমি লিখলাম ভিলেজ ভিলেজ ফানি ভিডিও। ওকে, সো আমি এখানে এটা লিখে জাস্ট ওকে অপশানে ক্লিক করে আমি এটাকে এভাবে বড় ছোট করতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে আপনি বিভিন্ন ধরনের ফানি ছবি অ্যাড করতে পারেন, যেটা আপনি গুগলে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আমরা ফানি পিক, ঠিক আছে, এটা লিখে যখন সার্চ করব তখন দেখুন এখানে অনেক দেখতে পারতেছেন মজাদার কিছু ছবি চলে এসেছে। তো এগুলো আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই যে এভাবে এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর এখানে চলে আসবেন। এই যে এখান থেকে হচ্ছে যে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা ক্রপ করবেন, যতটুকু আপনার লাগে ততটুকু আপনি নেবেন, ঠিক আছে। এগুলোতে কোনো কপিরাইট নাই, ঠিক আছে। তো এবার আপনারা এটাকে ছোট বড় করে যে এখানে এভাবে তারপরে আরও কিছু লেখা অ্যাড করে দিতে পারেন। এই যে এখান থেকে আবারও কিছু অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে কিছু হাবিজাবি লিখলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এটা এভাবে, তো আপনি যত বেশি আকর্ষণীয় করবেন, যত বেশি সময় নেবেন আপনার থাম্বনেইলটা তৈরি করতে, সো তত বেশি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো পিক্সেল ল্যাব নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও দেওয়া আছে, আপনারা যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন, বাংলা টিউটোরিয়াল। সো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। সেভ করার জন্য এখান থেকে অপশানটিতে ক্লিক দিবেন, সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক দিয়ে দিবেন, আপনার এটা সেভ হয়ে যাবে। এবার আমরা স্টুডিওতে চলে যাব। তো এবার থাম্বনেল অ্যাড করার জন্য এই প্যান আইকনে ক্লিক দিব। প্যান আইকনে ক্লিক দেওয়ার পর কাস্টম থাম্বনেল, দেন আমরা সেইটা সিলেক্ট করব থাম্বনেলটা, দেন ডান অপশানে ক্লিক দিব। তো এবার হচ্ছে এখানে আপনার টাইটেলটা দিতে হবে। টাইটেলটা অবশ্যই ভিডিও রিলেটেড দিবেন, সো সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আর ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ফানি ভিডিও নিয়ে তারা কি ধরনের টাইটেল ব্যবহার করেছে। সো সেক্ষেত্রে সেই টাইটেলগুলো আপনারা হুবহুব কপি না করে জাস্ট শুধুমাত্র একটা আইডিয়া নিয়ে আপনার থাম্বনেল টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি লিখে দিলাম ভিলেজ ফানি ভিডিও 2022, ঠিক আছে। তারপর হচ্ছে আমি স্যাম্পলটা দেখাচ্ছি, এখানে আমি যে পুরোপুরিভাবে দেখাচ্ছি এরকম না, জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি। এবার হচ্ছে অ্যাড ডেসক্রিপশন এখানে চলে যাবেন। এবার হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে
ফানি, তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে ভিলেজ, ঠিক আছে, ভিলেজ, তারপর হচ্ছে ভিডিও, ঠিক আছে। তো এরকম কয়েকটা প্রথমে কয়েকটা হচ্ছে হ্যাশট্যাগ দিবেন। দেন হচ্ছে বাকি আপনার যত লেখা আছে মানে আপনার নাম, তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে ভিডিওটা কি নিয়ে, আপনি চাইলে ইংলিশে এখানে পুরোটা লিখে দিতে পারেন। হ্যাঁ, তারপর আপনি আরও অন্যান্য আপনার যাবতীয় সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুকের আইডি লিঙ্ক বা আপনার সাথে যোগাযোগ করার জন্য কি কি প্রয়োজন সেগুলো এখানে আপনারা দিলে আরও বেশি আকর্ষণীয় হবে। এবং থাম্বনেল আপনার ভিডিও রিলেটেড কয়েকটা লেখা এখানে লিখবেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে ভালো যাবে। ওকে, তারপর হচ্ছে ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন। পাবলিক, এই যে আপনি যদি চান যে আপনার ভিডিওটা শিডিউল করে আপলোড করতে চান, মানে একটা সময় দিতে চান, তাহলে শিডিউলে ক্লিক করে এখান থেকে আপনার শিডিউলটা সিলেক্ট করবেন। তো আমি এখানে পাবলিশ নাও এখানে ক্লিক করে পাবলিকে ক্লিক দিয়ে দেবো, তাহলে ভিডিওটার সাথে সাথেই ইউটিউবে পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্যাগসের উপরে ক্লিক দিবেন। ট্যাগসের উপরে ক্লিক দেওয়ার পর ভিডিও রিলেটেড ট্যাগস ব্যবহার করতে হবে। তবে এখানে অনেক ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সগুলো খাটালে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে ভালো যাবে এবং আসলে অন্য ভিডিওতে সাজেস্ট করবে। সো এ নিয়ে যদি আপনারা ভিডিও চান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব, ঠিক আছে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা চলে আসবো এরকম, যে আপনারা কীভাবে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন আপনার ভিডিওকে। তো এখন অ্যাড ট্যাগসের উপরে ক্লিক দিয়ে এখানে মানে আপনার ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগস ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগস ব্যবহার করবেন। সো সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভালো র্যাঙ্কিংয়ে যাবে। তারপর হচ্ছে ক্যাটেগরি, এখানে আপনি যেই ক্যাটেগরিতে কাজ করেন, লাইক এখানে হচ্ছে এটা পিপল ব্লগ, এটা হতে পারে আপনি যদি অন্যান্য যেমন গেমিং আছে, মিউজিক আছে, আপনি যেটা করেন আর কি। তো অনেকেই গেমিং ভিডিও আপলোড করে ইউটিউবে, সো গেমিং দিবেন। আর কমেন্টের ক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিক দিয়ে এখানে হচ্ছে হোল পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে অনেকেই খারাপ মন্তব্য করতে পারে। সো সেক্ষেত্রে সেই খারাপ মন্তব্যগুলোকে ইউটিউব নিজে আসলে ব্লক করে দিবে। আপনি যদি চান যে সেটাকে অ্যাপ্রুভ করার জন্য, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভ করে কিন্তু আপনার সেই কমেন্টসটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এবার আমাদের কাজ শেষ। এবার আমরা এখান থেকে যে সেভ অপশানে ক্লিক দিব। তো সেভ অপশানে ক্লিক দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওটি ইউটিউবে পাবলিশড হয়ে যাবে। এখন কিন্তু ইউটিউবে আমাদের এই ভিডিওটি পাবলিশড হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। এখন ইউটিউবে আমরা কিন্তু এই ভিডিওটি দেখতে পারবো। তো এভাবেই আপনারা খুব সহজে ইউটিউবে ভিডিও পাবলিশড করতে পারবেন, টাইটেল, ট্যাগ, থাম্বনেল লাগিয়ে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দেবেন। ইউটিউব রিলেটেড ভিডিও আর চান কিনা তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় টেক টিউনস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।